আজকের এই ভিডিওতে আপনাদেরকে নতুন একটি ফ্রি ফায়ার লুডো টুর্নামেন্ট ওয়েবসাইট দেখাবো, অ্যাডমিন প্যানেল দেখাবো, ফুল ওয়েবসাইটের রিভিউ দেখাবো, লুডো ম্যাচ, ফ্রি ফায়ার ম্যাচ এগুলো অ্যাড করবেন কিভাবে, এ টু জেড আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আজকের এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে দেওয়া থাকবে। আপনারা যারা বিভিন্ন ধরনের অ্যাপ ওয়েবসাইট বানিয়ে নিতে চান, যেমন গেমিং রিলেটেড, শপ রিলেটেড, ই কমার্স রিলেটেড, ইনকাম রিলেটেড, যে কোনো ধরনের অ্যাপ ওয়েবসাইট আমাদের কাছ থেকে স্বল্প মূল্যে বানিয়ে নিতে পারবেন। সো আমি যদি একটু আপনাদেরকে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটা ঘুরে ঘুরে দেখাই, আপনাদেরকে দেখতে পাচ্ছেন আমরা কি রিলেটেড ওয়েবসাইট অ্যাপ ওয়েবসাইট বানাই। তো দেখতেই পাচ্ছেন আমরা সব ধরনের অ্যাপ ওয়েবসাইট বানিয়ে থাকি। আপনারা যারা বিভিন্ন ধরনের অ্যাপ ওয়েবসাইট বানিয়ে নিতে চান, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। আমি আবারও বলছি, আমাদের এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে দেওয়া থাকবে। সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমাদের সঙ্গে ইনবক্স করে বা ইনবক্সে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনি আপনার পছন্দের অ্যাপ ওয়েবসাইটটি বানিয়ে নিতে পারবেন। সো চলুন বেশি কথা নাই, আজকের এই ভিডিওতে আমরা লুডো দেন হচ্ছে ফ্রি ফায়ার টুর্নামেন্ট ওয়েবসাইটের রিভিউ দেখাবো, অ্যাডমিন প্যানেল দেখাবো। সো বন্ধুরা আমরা চলে আসছি আমাদের মোবাইল স্ক্রিনে, এখান থেকে চলে যাবো আমরা ব্রাউজারে। সো ব্রাউজারে কিন্তু আমরা আগে থেকে আমাদের ওয়েবসাইটটাকে ওপেন করে রেখেছি। এখান থেকে সাইন আপ অপশনে যদি যাই, ফুল নেম, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করা যাবে। সো আমাদের সাইন আপ করার রয়েছে, আমরা এখান থেকে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নিব। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আমাদের ওয়েবসাইটটিকে লগ ইন করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট, উইথড্র, হেল্পলাইন এবং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ম্যাচের যে ক্যাটাগরিগুলো রয়েছে, এখানে কিন্তু প্রত্যেকটা ম্যাচের ক্যাটাগরি এখানে রয়েছে। এই ক্যাটাগরিগুলোর ভিতরেই কিন্তু রয়েছে ম্যাচ। সো এখানে দেখতে পাচ্ছেন আমি যদি এই ক্যাটাগরিতে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন আমি দুইটা ম্যাচ এখানে অ্যাড করে রেখেছি। এখানে আমি আপনাদেরকে আরো ম্যাচ অ্যাড করে দেখাবো। দেন হচ্ছে এগুলো যে পাশের যে ক্যাটাগরিগুলো রয়েছে, এখানে দেখেন জিরো। সো এখানে কিন্তু ম্যাচ নেই, আমি কিন্তু এগুলো ম্যাচ আপনাদেরকে আমি ক্রিয়েট করে বা অ্যাড করে দেখাবো আপনারা কিভাবে অ্যাডমিন প্যানেল থেকে ম্যাচগুলো অ্যাড করবেন। দেন এখান থেকে দেখেন এই যে লুডো ম্যাচ রয়েছে। সো লুডো ম্যাচ দেখেন আমি দুইটা এখানে ক্রিয়েট করে রেখেছি। সো দেন এখান থেকে যদি আমরা দেখেন এই যে স্টার্ট ইন, এখানে যদি ক্লিক করি, সো এই ম্যাচের যে ডিটেলস রয়েছে সবকিছু এখান থেকে আমরা দেখতে পারবো। সো এই যে দেখেন এখানে ডিটেলস কিন্তু সব লেখাই থাকবে, আপনাকে কষ্ট করে এগুলো ডিটেলস লিখতে হবে না। সো যাই হোক, তারপর রয়েছে দেখেন মাই ম্যাচ। এখানে যদি আমরা ক্লিক করি, দেন আমরা যদি কখনো কোনো ম্যাচে বা আপনার ইউজার বা এখানে যারা ইউজার গেম খেলতে আসবে বা এখানে ম্যাচে জয়েন করার জন্য আসবে, তারা যখন কোনো ম্যাচে জয়েন করবে, জয়েন করার পরে যে এখানে দেখেন মাই ম্যাচ, এখানে গেলে এখানে ম্যাচটা দেখা যাবে যে এই ম্যাচের মেয়াদ কতক্ষণ আছে বা কখন খেলতে পারবে। এখানে যে ম্যাচটাতে সে জয়েন করেছে ম্যাচের এইখানে ডিটেলস এখানে দেখা যাবে। তারপর হচ্ছে দেখেন এই লিডার বোর্ড রয়েছে। সো এইখান থেকে যে আপনাদের এই টুর্নামেন্ট ওয়েবসাইটের ভিতরে যতগুলো ইউজার রয়েছে, যতগুলো ইউজার টুর্নামেন্ট খেলতেছে বা হচ্ছে ম্যাচ খেলতেছে, এদের মধ্যে যারা টপে রয়েছে তাদের এখানে লিস্ট থাকবে, কয় নাম্বারে কে রয়েছে সবকিছু এখানে দেখা যাবে। তারপর দেখেন ওয়ালেট সেকশন রয়েছে, এখান থেকে অ্যাড মানি, উইথড্র, ট্রান্সফার সবই রয়েছে। সো তারপরে দেখেন এখানে দেখেন প্রোফাইল অপশন রয়েছে। প্রোফাইল অপশন যদি ক্লিক করে দেখেন এখান থেকে ওয়ালেট অপশন রয়েছে। ওয়ালেটে ক্লিক করলে যে ওয়ালেটে নিয়ে যাচ্ছে। দেন তারপরে দেখেন উইথড্র অপশন রয়েছে, রেফার রয়েছে। এই রেফারে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে কিন্তু ইউজাররা রেফার করেও ইউজাররা এখান থেকে ইনকাম করতে পারবে। আর আপনারা জানেন যে এই রেফারে যদি আপনি ভালো পরিমাণে ইনকাম দেন আপনাদের ইউজারদেরকে, তাহলে কিন্তু তারা আপনার ওয়েবসাইট থেকে আরও বেশি রেফার করবে, আপনার ইউজার এনে দিবে। সো তারপরে দেখেন এখান থেকে মাই ম্যাচ, তারপর হচ্ছে টপ প্লেয়ার, তারপর হচ্ছে ডেভেলপার প্রোফাইল। সো এখানে এই যে দেখেন এই যে প্রোফাইল একটা, এই যে এখানে দেখেন হেল্পলাইন একটা আইকন রয়েছে। এখানে আপনার হেল্পলাইন আপনি অ্যাডমিন প্যানেল থেকে দিয়ে দিবেন। আপনার ইউজারের কোনো সমস্যা হলে এখান থেকে এই যে এখানে ক্লিক করে হেল্পলাইনে গিয়ে আপনার কাছে হেল্প নিবে। তারপরে দেখেন এখান থেকে যদি আমি এখানে যে ম্যাচ অপশনে যাই, সো আমি ম্যাচ অপশনে গিয়ে লাভ নেই, আমাকে অবশ্যই এখানে অ্যাড মানি করতে হবে। সো আমি এখান থেকে এই যে অ্যাড মানি অপশনে যদি ক্লিক করি, দেন এখানে দেখতে পাচ্ছেন এই যে বিকাশ নগদ দেখাচ্ছে। সো বিকাশ নগদ, রকেট সবই দেখাচ্ছে। এইখান থেকে ইউজার যেটা করবে আর কি, সো যে নাম্বারে সে টাকা পাঠাবে। সো আমি যদি ম্যাচ দেখে আপনাদেরকে যে মাই ম্যাচে যাই, সো এখান থেকে হোম পেজে যাই, এখানে দেখেন এই যে ম্যাচগুলো রয়েছে। সো আমি ধরেন যে লুডো টুর্নামেন্ট খেলবো বা লুডো ম্যাচে জয়েন করবো। সো লুডোতে গেলাম, যাওয়ার পরে দেখেন এই যে এই ম্যাচটাতে রয়েছে, এটা 2 নাম্বার ম্যাচ। সো এই যে দেখেন 1 নাম্বার যে ম্যাচটা রয়েছে, এটা হচ্ছে ম্যাচের প্রাইসটা সবকিছু এনে এই যে এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা দেখা যাচ্ছে। সো হচ্ছে উইনিং হচ্ছে আপনার 100 টাকা। এটা ভাগ রয়েছে, আমি আপনাদেরকে দেখাই একটু। এই যে এখানে দেখেন এখানে কয়জন জয়েন করতে হবে, মানে এখানে 2 জন জয়েন করতে পারবে। এই যে দেখেন 2 লেখা রয়েছে, 2 জন জয়েন করে এটা খেলতে পারবে। সো আমি এটা হচ্ছে যেহেতু 50 টাকা এন্ট্রি ফি, সো আমি এখান থেকে 50 টাকা অ্যাড করবো। সো এখান থেকে যে ওয়ালেট সেকশনে যাই, এখান থেকে আমি অ্যাড মানিতে গিয়ে এখানে আমি বিকাশ বা নগদ যেটাতে আমি টাকা অ্যাড করতে চাই সেটা আমি বাছাই করে নিব। নেওয়ার পরে এখান থেকে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটার উপরে একটু চেপে ধরবো। চেপে ধরলে এই যে কপি অপশন আসবে, এখান থেকে আমি কপি করে নিব। সো কপি করে নেওয়ার পরে এখান থেকে ধরেন যে আমি যেহেতু এটা ম্যানুয়াল হচ্ছে অ্যাড মানি, সো এখান থেকে আমি এখনই ট্রানজাকশন দিয়ে অ্যাড করতে পারবো। সো এখান থেকে আমি কত টাকা অ্যাড করবো, ধরেন যে আমি এখান থেকে 500 টাকা অ্যাড করতে চাই। সো 500 দিলাম, দেওয়ার পরে এখানে আমাকে ট্রানজাকশন আইডি দিতে হবে। সো আপনার যে ইউজাররা এখানে রয়েছে, যারা এখানে ডিপোজিট করবে, তারা আপনাকে সেন্ড মানি করবে। সেন্ড মানি করার পরে তারা এখানে ট্রানজাকশন আইডি দিবে, দিয়ে এখানে হচ্ছে অ্যামাউন্ট দিয়ে এখান থেকে সাবমিট রিকোয়েস্টে ক্লিক করবে। সো সাবমিট রিকোয়েস্টে ক্লিক করার পরে এটা অ্যাডমিন প্যানেল যাবে, সেখান থেকে আপনি অ্যাপ্রুভ করে দিলে ইউজারের ব্যালেন্সে টাকা অ্যাড হয়ে যাবে। সো আমি এখান থেকে একটা ট্রানজাকশন আইডি দিই। সো ট্রানজাকশন হিসাবে আমি এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে সাবমিট রিকোয়েস্ট এখানে যদি ক্লিক করি, সো দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট সাবমিট হচ্ছে সাকসেসফুল দেখাচ্ছে। সো দেখেন এই যে ট্রানজাকশনটা কিন্তু এখানে পেন্ডিং দেখাচ্ছে। সো আমি যদি অ্যাডমিন প্যানেল যাই, তারপর দেখি কি অবস্থা। সো বন্ধুরা আমি অ্যাডমিন প্যানেলে চলে আসছি, আমি কিন্তু লগ ইন করে রেখেছি। তারপর দেখেন এখান থেকে যে টোটাল ইউজার রয়েছে, আমি যদি একটু রিলোড দিই, রিলোড দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে অ্যাডমিনটা কিন্তু ফাঁকা ছিল বা জিরো ছিল, এখানে কিন্তু অন দেখাচ্ছে। সো এই যে উইথড্র, স্লাইডার, তারপর হচ্ছে এফএফ টুর্নামেন্ট, লুডো টুর্নামেন্ট, তারপর হচ্ছে রুলস, তারপর হচ্ছে সেটিংস, তারপর হচ্ছে নোটিফিকেশন সবই রয়েছে। সো এখান থেকে যদি আমি এই যে অ্যাড মানি এটার উপরে যদি ক্লিক করি, সো আমি এখান থেকে দেখতে পারবো কে অ্যাড মানি করেছে। সো এই যে দেখেন নাম্বার হয়েছে এটা, তারপর হচ্ছে মেথড হয়েছে বিকাশ। সো এই যে ফ্রম মানে ওই যে ট্রানজাকশন আইডি। সো আপনি দেখবেন যে ট্রানজাকশন আইডি মিল আছে কিনা, আপনাকে যিনি টাকা পাঠিয়েছে সে ট্রানজাকশন আইডি ঠিক আছে কিনা, এগুলো আপনি মিলে
তারপর এখান থেকে অ্যাপ্রুভ বা রিজেক্ট করে দিবেন। সো আমি কি করব, অ্যাপ্রুভ করে দিব, আমি ব্যালেন্স অ্যাড করতে চাচ্ছি। সো অ্যাপ্রুভে ক্লিক করার পর এখান থেকে ওকেতে আমি ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখান থেকে নেই। সো আমি যদি রিলোড দিই এখানে কিন্তু এটা নেই, এখানে কিন্তু আর এখানে কোনো কিছু দেখাচ্ছে না। সো আমি যদি এখন চলে যাই ইউজার অ্যাপে, সো আমি ইউজার ওয়েবসাইটে চলে আসছি, আসার পর এখান থেকে দেখেন পেন্ডিং দেখাচ্ছে, আমি এখান থেকে কিন্তু রিলোড দিব। সো একটু রিলোড দিয়ে দেখেন এখান থেকে দেখাচ্ছে কমপ্লিট। সো উপরে যদি দেখেন দেন এই যে এখানে দেখাচ্ছে অ্যামাউন্ট 500 টাকা। সো আমি 500 টাকা অ্যাড করছি, 500 দেখাচ্ছে। সো আমরা এখন কি করবো, এখান থেকে এই যে হোম পেজে চলে যাবো, এই যে হোম পেজে ক্লিক করার পর এখান থেকে আমরা যে ম্যাচটাতে জয়েন করবো সেই ম্যাচটা আমরা বেছে নেবো। সো আমরা লুডো ম্যাচ জয়েন করবো, লুডোতে যাবো, যাওয়ার পরে এখান থেকে দেখেন এই যে স্টার্ট রয়েছে, স্টার্টে আমরা ক্লিক করবো। স্টার্টে ক্লিক করার আগে এখানে যদি দেখেন এই যে টাইম দেখাচ্ছে 1 দিন 9 ঘন্টা 19 ঘন্টা হচ্ছে 15 মিনিট 47 সেকেন্ড রয়েছে, এর মধ্যে এই ম্যাচটা চালু হয়ে যাবে। সো আমরা এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর বলতেছে ইয়ার ইন গেম নেম। সো গেম নেমটা কি, এটা হচ্ছে মেন বিষয়। সো এটা আপনি কোথায় পাবেন, এটা পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে লুডো কিং অ্যাপটা রয়েছে ওটা নামাতে হবে। সো এখন এখানে দেখেন এই যে রুম পাসওয়ার্ড রয়েছে, রুম পাসওয়ার্ডের জন্য আপনাকে লুডো কিং নামাতে হবে। সো এইখানে কিন্তু একটু হচ্ছে আপনার পরিশ্রম করতে হবে, যেহেতু এগুলো হচ্ছে ম্যানুয়াল। এগুলো যারা পারেন তাদের কাছে কিছুই না, যারা পারেন না আমি তাদেরকে শিখিয়ে দিব যে লুডো কিং এর ভিতরে কি করতে হবে না করতে হবে, এগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো বা আলাদা একটা ভিডিও দিয়ে দিব। সো আমি আপনাদেরকে এটা দেখালাম, এত কিছু দেখালাম, অ্যাড মানি করে দেখিয়েছি। তারপর হচ্ছে এখান থেকে দেখেন প্রোফাইল সেকশন রয়েছে, এখান থেকে এই যে উইথড্র অপশন রয়েছে। সো আপনারা এই অপশনটা নিয়ে বা এই যে এটা নিয়ে আপনারা কিন্তু বিভ্রান্ত হবে না, যে আমি দেখাই আপনাদেরকে এই যে ম্যাচ যে জয়েন করার বিষয়টা নিয়ে, এটা নিয়ে আপনারা বিভ্রান্ত হবেন না, আমাকে ইনবক্স করবেন। আমি যদি এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়গুলো এখন দেখাতে যাই অনেক বড় হয়ে যাবে ভাই ভিডিও, আপনারা ভিডিওর লেন্থ দেখে কিন্তু আপনারা কেউ ভিডিওটা প্লেই করবেন না। এই জন্য কিন্তু আমি এগুলো এখন বলতেছি না বা দেখাচ্ছি না, এগুলো আমি আপনাদেরকে আলাদা করে ইনবক্সে ভিডিও দিয়ে দেবো যারা এরকম ওয়েবসাইট আমার কাছ থেকে বানিয়ে নেবেন। তো এখন আমরা কি করবো, এখন চলে যাবো অ্যাডমিন প্যানেলে আবারও। সো আমি অ্যাডমিন প্যানেলে চলে আসছি, আসার পরে দেখেন এখানে টোটাল ইউজার উইথড্র স্লাইডার সো সবই রয়েছে। এখান থেকে এডিট স্লাইডারে যদি ক্লিক করি আমরা কিন্তু এখান থেকে স্লাইডার অ্যাড করতে পারবো। সো স্লাইডার অ্যাড করার জন্য কি করতে হবে, দেখেন আমাদের মাত্র একটা স্লাইডার অ্যাড করা আছে, আমরা চাইলে আরও স্লাইডার অ্যাড করতে পারবো। স্লাইডার অ্যাড করার জন্য যেটা করতে হবে আমাদেরকে স্লাইডারের ইউআরএল দিতে হবে। সো স্লাইডারের ইউআরএল কীভাবে পাবেন সেটা আমি আপনাদেরকে শিখিয়ে দিব। সো যাই হোক, একটা অ্যাপ রয়েছে বা একটা ওয়েবসাইট রয়েছে, ওই ওয়েবসাইটের ভিতরে আপনার যে আপনি স্লাইডারটা দিবেন ওটা আপলোড করার পর একটা ইউআরএল পাবেন, ওই ইউআরএলটা এখানে দিলে অ্যাড স্লাইডারে ক্লিক করলে আপনার স্লাইডার অ্যাড হয়ে যাবে। সো ওই ওয়েবসাইটের লিঙ্ক আমি আপনাদেরকে ইনবক্সে দিয়ে দেবো এবং দেখাই দেবো কীভাবে কী করবে। তারপর এখান থেকে দেখেন এই যে এফএফ ম্যাচ রয়েছে, আমরা এফএফ ম্যাচে যদি আমরা ক্লিক করি এখান থেকে দেখেন আমি 2টা ম্যাচ অ্যাড করে রাখছি, আমি আরও ম্যাচ অ্যাড করতে পারবো। সো এখান থেকে দেখেন আমি যদি এই যে এডিট অপশনে ক্লিক করি, এডিট অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখেন এই যে আপকামিং রেখেছি, আপকামিং থেকে আমি কমপ্লিট রাখতে পারি বা লাইভ রাখতে পারি, ঠিক আছে। সো আপনারা কখনো লাইভ বা আপকামিং রাখবেন না। সো এই যে দেখেন নিচে একটা অপশন রয়েছে রুম আইডি। সো আপনাকে এই রুম আইডি বা এই যে লুডো যে কিং রয়েছে ওই অ্যাপটা ইনস্টল করে ওইখানে রুম আইডি ক্রিয়েট করে ওই রুম আইডি এবং পাসওয়ার্ড এখানে দিয়ে দেন সেভ করলে এটা আপনার ইউজার প্যানেলে চলে যাবে। ইউজাররা কিন্তু এই রুম আইডি পাবে, এই রুম আইডি পাওয়ার পরে ওরা যেটা করবে আর কি, ওদের যে লুডো কিং রয়েছে ওইটাতে অ্যাকাউন্ট করে ওইখানে আপনার ওই যে ইউজার নেম বা হচ্ছে যেটা পাবে ওইটা দিয়ে তাদেরকে মেসেজ জয়েন হতে হবে এবং এই রুম কোড দিয়ে লুডো কিং এর ভিতরে গিয়ে সময় মতো গিয়ে তাদেরকে মেসেজ জয়েন হতে হবে। যখন দুইজন জয়েন হয়ে যাবে তখন লুডো কিং এর ভিতরে তারা ম্যাচটা কমপ্লিট করে এখান থেকে যে উইন হবে সেই স্ক্রিনশট নিয়ে সে যেটা করবে আর কি, ইউজার অ্যাপ থেকেই বা ইউজার প্যানেল থেকে তারা এটা সাবমিট দিলে আপনার অ্যাডমিন প্যানেলে চলে আসবে। এখান থেকে যিনি উইন হয়েছে তাকে আপনি অ্যাপ্রুভ করে দিলে সে তার ব্যালেন্সটা পেয়ে যাবে, উইনিং ব্যালেন্সটা পেয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন না দেখালে তো অনেকেই বুঝবেন না, দেখানোর জন্য আমার সঙ্গে যোগাযোগ করেন, সমস্যা নেই আমি দেখাই দিব। সো এখান থেকে দেখেন এই যে লুডো রয়েছে, লুডো ম্যাচও আমি 2টা অ্যাড করছি। এখান থেকে যে ক্রিয়েট অপশনে যদি আমি ক্লিক করি এখান থেকে আমি আরও ম্যাচ অ্যাড করতে পারবো। সো এগুলো যেহেতু অ্যাড করছি আমি অন্য একটা ম্যাচ অ্যাড করে দেখাই। সো এখান থেকে আমি যেটা করবো এই যে এফএফ ম্যাচ যাবো, যাওয়ার পর এখান থেকে আমি ক্রিয়েটে ক্লিক করি, ক্রিয়েটে ক্লিক করার পর এখান থেকে ম্যাচ টাইটেল দিতে বলতেছে আমাকে। সো এখান থেকে ম্যাচ টাইটেল হিসেবে আপনি ম্যাচ 1 2 3 4 এভাবে দিতে পারেন। সো আমি কি করবো এখান থেকে 1 দিব, ঠিক আছে। 1 দেওয়ার পর এখান থেকে যেটা করবো ম্যাচ টাইম, এখান থেকে আমি টাইম দিব যে কত টাইমে বা কোন সময় ইউজাররা এই ম্যাচে জয়েন করতে পারে। সো এখানে দেখেন একটা ম্যাচ টাইম দেওয়া রয়েছে, আমি ধরেন এই ম্যাচ বা এই টাইমে আমি ইউজারদেরকে জয়েন করবো বা এই টাইমে তারা ম্যাচটা খেলতে পারবে। সো আমি এইভাবে ম্যাচটা দিয়ে দিলাম, 15 তারিখ দিলাম, তারপর এখান থেকে সেটে ক্লিক করলাম। দেন এখান থেকে দেখেন টোটাল প্রাইস, মানে এই যে ম্যাচটা খেলার জন্য টোটাল কতগুলো প্রাইস রাখবে। সো আমি এখান থেকে ধরেন আমি এখান থেকে 400 টাকা দিব, ঠিক আছে। এই যে 400 দিলাম, 400 দেওয়ার পরে এখান থেকে হচ্ছে প্রথমে যিনি উইন হবে আর কি, এটা হচ্ছে এফএফ ম্যাচ, কিন্তু আপনারা মনে রাখেন এটা হচ্ছে আপনার ফ্রি ফায়ার ম্যাচ। সো প্রথম যিনি ভুয়া পাবে বা আপনারা যারা ফ্রি ফায়ার খেলেন তারা ভালো করে জানেন যে ভুয়া পায় নাকি। সো ভুয়া পাইলে কিন্তু সে 1 হয় বা 1 নাম্বার হয়। সো সে কত টাকা পাবে এখান থেকে আপনি দিতে পারেন 200 টাকা দিতে পারেন। সো সে 200 টাকা পাবে এখান থেকে। দেওয়ার পরে এখান থেকে 2 যিনিতে মানে দ্বিতীয়তে যিনি উইন হবে সে কত পাবে। সো তাকে আপনি দিতে পারেন হচ্ছে যে আপনি 400 টাকা থেকে 200 টাকা দিয়ে ফেলছেন, আরও এখান থেকে আপনি 100 টাকা এনাকে দিলেন, ঠিক আছে। 100 টাকা দিলেন, যিনি দ্বিতীয় হবে তাকে 100 টাকা দিলেন এবং যিনি তৃতীয় হবে তাকে আপনি এখান থেকে 50 টাকা দিবেন, ঠিক আছে। এই যে আপনি 50 টাকা দিলেন, উপরে এখানে দিলেন হচ্ছে 400 টাকা। দেন হচ্ছে টোটাল হচ্ছে জয়নিং ম্যাচ বা হচ্ছে টোটাল প্রাইস হচ্ছে 400। এখান থেকে যিনি প্রথম উইন হবে সে পাবে 200, দ্বিতীয়তে যে উইন হবে সে পাবে 100, তৃতীয়তে যে উইন হবে সে পাবে 50। তাহলে কত হচ্ছে হিসাব করুন, এখানে 200 100 300 350। সো এই যে 350 টাকা, 400 টাকা থেকে 350 টাকা তিনজনে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে এই 400 টাকা থেকে যে 50 টাকা থাকতেছে এটা হচ্ছে আপনার প্রফিট। আশা করি আপনারা বুঝতে পারছেন, যারা নতুন আশা করি তারা বুঝতে পারছেন যে কীভাবে প্রফিট হয় লুডো বা ফ্রি ফায়ার ম্যাচের ভিতরে বা এগুলো অ্যাপ বা ওয়েবসাইট বানিয়ে। সো তারপর হচ্ছে এখান থেকে দেখেন পার কিলটা আপনি সবসময় 0 রাখবেন, এখানে কিছু দিবেন না, তাহলে
ঠকে যাবেন। তারপর দেখেন এখান থেকে এন্ট্রি ফি এখন যদি আমি আপনাদেরকে হিসাব করে দেখাই, এই যে 400 টাকা দিয়েছি, এখন এই 400 টাকা আপনার ফ্রি ফায়ার ম্যাচ মিনিমাম কয়জন খেলে? আমি যতটুকু জানি যে 40 জন খেলে, ওই হিসাবে কিন্তু আমি দিয়েছি। এই যে দেখেন টোটাল স্লট রয়েছে, এখান থেকে আমি 40 দিব। আমি যদি 40 দিই, দেওয়ার পরে এখান থেকে যদি আমি এখানে 10 টাকা করে এন্ট্রি ফি দিই, যে দেখেন 10 টাকা করে এন্ট্রি ফি দিলাম, সবাই এখানে 40 জন যে জয়েন হবে, প্রত্যেককে 10 টাকা দিয়ে এখানে জয়েন হবে বা এই ম্যাচটাতে জয়েন হবে। একদম টোটাল 40 জন জয়েন হওয়ার পরে এই ম্যাচটা চালু করতে পারবে। সো এই যে এখানে যে 40 জন জয়েন হলো 10 টাকা করে, তাহলে আপনি হিসাব করেন 10 টাকা করে 40 জনে কত টাকা আসে? 400 টাকা আসতেছে। মূলত এইভাবে আপনাকে মিলিয়ে ম্যাচগুলো জয়েন করতে হবে। এই যে 400 টাকা আসলো 40 জনের কাছ থেকে এখানে প্রথম যে 3 জন যে উইন হবে বা হচ্ছে লাস্টের দিক গিয়ে যারা 3 জন উইন হবে, তারা এই যে অ্যামাউন্টগুলো পাবে। লাস্টে যে 50 টাকা থাকতেছে ওটা আপনার পকেটে আসতেছে। মূলত এইভাবে আপনাকে প্রফিট করতে হবে বা এভাবে আপনাকে ম্যাচগুলো সাজাতে হবে। সো এখন কি করবো, এখান থেকে আমি এন্ট্রি ফি 10 টাকা দিয়েছি। লুডো ম্যাচের ক্ষেত্রে একটু আলাদা রয়েছে। তারপরে দেখেন এই যে বিয়ার ম্যাচ, এইখান থেকে আপনি যেটা করবেন, আপনি এই যে বিয়ার ম্যাচ কোনটা আপনাদেরকে দেখিয়েছি, বিয়ার ম্যাচ আমি 2টা ম্যাচ সেট করছি। সো আমি এখান থেকে ক্লাসিক বা হচ্ছে ক্লাস, এই যে ক্লাসটা এটা আমি এখানে একটা ম্যাচ সেট করবো। তারপর এখান থেকে দেখেন গেম প্লে, এখান থেকে আমি স্কোয়াড দিয়ে দিব, অনেকে মিলে খেলবে, এজন্য আমি কি করবো, এই যে শেষেরটা দিব, ঠিক আছে। তারপর হচ্ছে এখান থেকে এই যে দেখেন এখানে ভার্সন রয়েছে টিটিপি, এখান থেকে আমি দেবো কি এফপিপি দিব, এটা দিবেন আপনি। তারপর হচ্ছে দেখেন বারমুডা রয়েছে, এখান থেকে কোন ম্যাপে ইউজাররা খেলবে এই গেমটা। সো এটা যেটা করবেন আপনি, যে আপনারা জানেন যে আপনাদের ফ্রি ফায়ার ম্যাচ কতগুলো হচ্ছে এখানে ম্যাপ রয়েছে, সেগুলো আপনার যেটা ইচ্ছা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সো আমি এখান থেকে এই 3 নাম্বারটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি টোটাল স্লট বা টোটাল প্লেয়ার আমি দিয়েছি। দেওয়ার পরে এখান থেকে আমি অ্যাড ম্যাচে যদি আমি ক্লিক করি, তাহলে এই ম্যাচটা কিন্তু আমার অ্যাড হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন এই যে ম্যাচ লাস্টের দিকে দেখেন এই যে ম্যাচ 1, এটা কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। আমরা যদি এখন ইউজার প্যানেলে যাই, সো দেখেন আমি ইউজার প্যানেলে আসার পরে এখান থেকে আমি রিলোড দিব না আগে। তারপরে দেখেন এই যে ক্লাসিক, এখানে কিন্তু এটা 0 রয়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। সো আমি এখান থেকে কি করবো, এটা রিলোড দিব। রিলোড দিলে দেখেন এখানে 1 দেখাচ্ছে, ঠিক আছে, আমাদের ম্যাচটা অ্যাড হয়ে গেছে। সো আমরা যদি এখানে ক্লিক করলে দেখতেই পাচ্ছেন যে আমাদের এই যে এখানে ম্যাচটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখানে ম্যাপ দেখাচ্ছে, পার কিল 0 দেখাচ্ছে, 0ই রাখবেন। তারপর হচ্ছে ভার্সন দেখাচ্ছে, এনটিভি দেখাচ্ছে, কতজন খেলবে, টাইপ কি, একদম সব ওয়াল অনেকেই খেলবে। সো তারপরে দেখেন এখানে স্টার্টে ক্লিক করলে এটা আপনি ডিটেলস এখানে আপনার ইউজারটা দেখতে পারবে, ঠিক আছে। আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পারছেন, এবং ভিতরে যে আরো বিষয়গুলো রয়েছে এগুলো বুঝতে না পারলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন যারা নতুন রয়েছেন। সো আমি আবার অ্যাডমিন প্যানেলে আসছি, আসার পর এখান থেকে অ্যাডমিন প্যানেলের ড্যাশবোর্ডে যাই। যাওয়ার পরে এখান থেকে আর কি রয়েছে, এখানে আর কিছু নেই। এই যে দেখেন রুলস রয়েছে, তো রুলসগুলো এখানে লেখাই রয়েছে, আপনি চাইলে রুলসগুলো এখান থেকে এডিট করতে পারেন, ঠিক আছে। আপনার মন মতো লিখে দিয়ে আপনি সেভ অলের রুলস ক্লিক করতে পারেন। সো এখান থেকে আপনি সবগুলো রুলস এখান থেকে আপনি এডিট করতে পারেন আপনার মন মতো করে, ঠিক আছে। সো তারপর এখান থেকে ব্যাগে আসে, আসার পর দেখেন এই যে সেটিংস অপশন রয়েছে, এটা হচ্ছে মেন বিষয়। এখানে দেখেন এই যে আপনার ওয়েবসাইটের নাম এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন। আমি আমার নাম দিয়েছি ওয়েবপ্রনার বিডি। তারপর হচ্ছে এখান থেকে যে লোগো, ঠিক আছে, আপনার ওয়েবসাইটের যে লোগোটা এখান থেকে আপনি ওয়েবসাইটের মানে এই যে ইউআরএল দিতে হবে, ওয়েবসাইটের আপনার লোগোর ইউআরএল বানিয়ে ইউআরএলটা এখানে দিতে হবে বা লিঙ্ক দিতে হবে। তারপর হচ্ছে এখানে আপনি এই যে ওয়েবসাইটের হচ্ছে শুরুতে যে আপনার একটা নোটিশ দেখতেছিলেন, ওই নোটিশটা আপনি এখান থেকে বাংলায় লিখে দিতে পারেন। তারপর হচ্ছে এখান থেকে যে ম্যানুয়াল পেমেন্ট, ঠিক আছে, এই যে এখান থেকে আপনি কি করবেন, ম্যানুয়াল অ্যাপ্রুভ এটা রেখে দেবেন, ঠিক আছে। সো এটা রেখে দেবেন। রেখে দেওয়ার পরে এই যে এখানে দেখেন বিকাশ নাম্বার, নগদ নাম্বার, রকেট নাম্বার, রকেট বিকাশ যেটা আছে সেটাই দিবেন। আর যেটা থাকবে না এখানে লিখে দেবেন আপকামিং বা কামিং সুন, এরকম কিছু লিখে দেবেন। তারপর হচ্ছে মিনিমাম ডিপোজিট কত, 10 টাকা না 15 টাকা না 20 টাকা, এটা আপনি এখানে দিবেন। তারপর হচ্ছে মিনিমাম উইথড্র দিবেন। তারপর হচ্ছে এখান থেকে সাপোর্ট লিঙ্ক দিতে পারেন, আপনার এই যে সাপোর্ট যে অপশনটা দেখিয়েছিলাম ওই সাপোর্ট লিঙ্কটা এখান থেকে দিবেন। তারপর হচ্ছে অ্যাপ লিঙ্ক, সো অ্যাপ লিঙ্ক এখানে আপনার সাপোর্ট লিঙ্ক দিয়ে রাখবেন, এখানে কিছু দেওয়ার দরকার নেই, ঠিক আছে। তারপর এখান থেকে আমরা কি করবো, সেভ অলে ক্লিক করলে এগুলো কিন্তু সব সেভ হয়ে যাবে। আশা করি পুরো বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমি লুডো এবং ফ্রি ফায়ার অ্যাপ বা ওয়েবসাইট নিয়ে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি, সবগুলো ভিডিওর মধ্যে এত ডিটেলসে কিন্তু আমি কখনো বুঝাইনি আজকের যে ভিডিওতে যেভাবে আমি বুঝিয়েছি। সো আপনারা যারা একদম বিগিনার রয়েছেন, লুডো টুর্নামেন্ট বা ফ্রি ফায়ার টুর্নামেন্ট অ্যাপ ওয়েবসাইট বানিয়ে নেন, অনেকের কাছ থেকে আপনারা ম্যাচ জয়েন করাতে পারেন না, এটা সেটা অনেক কিছু পারেন না। আশা করি এই ভিডিওটা দেখে আপনারা কিন্তু সবকিছু শিখে গিয়েছেন। আর যাদের ডাউট রয়েছে বা প্রবলেম রয়েছে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে আপনারা সাপোর্ট নিতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। সো শেষমেশ আপনাদেরকে আরো একটা কথা বলি, এখনো পর্যন্ত আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন করেনি দ্রুত আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।